আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ৩৩০ টিএইচ ব্যাচের ২৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আর আমি আপনাদের একটা কাজ করতে বলেছিলাম, সেটা হচ্ছে ওই যে মেনুতে ক্লিক করলে ইয়া হবে, আইকনটা চেঞ্জ হবে। এটা কি চেষ্টা করেছিলেন কেউ? সেটা যদি আমি দেখি, আমি এক্সাম্পল দেখিয়েছিলাম মনে হয় আপনাদের স্টেজিং এর মধ্যে। আর 330 টিএইচ এটা আমরা এদিকে করেছিলাম, যে কুয়েরি টু গোল। হ্যাঁ, এই যে মোবাইল মেনু, সেটা কিরকম করতে বলেছিলাম। যদি আমি এটাতে ক্লিক করি, এটা কি হয়ে যাবে? যখন এটাতে ক্লিক করা হবে, এটা নর্মাল ভাবে আছে ডাউন। যখনই আমি একবার ক্লিক করব, এটা হয়ে যাবে কি, এরকম আপ হয়ে যাবে। আবার যখন ক্লিক করব, এটা আবার কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমি কি করতে বলেছিলাম? করেছেন কেউ? হুম। আচ্ছা, পিএইচপিতে প্র্যাকটিস করেছিলেন যা যা দেখিয়েছি? আচ্ছা, তো ওগুলা করতে হবে না কাজগুলো, আমি যেটা করতে বলি অ্যাসাইনমেন্টটা। চেষ্টা তো করবেন, না পারলে আমি দেখাই দিতাম। আমি চেষ্টা করি নাই, এখন আমি হয় নাই। হুম। আচ্ছা আচ্ছা, আমি জ্যামটা ওপেন করি। আমরা প্রথমে একটু পিএইচপি অ্যারে নিয়ে আলোচনা করব, আর পিএইচপির মধ্যে আজকে আমরা একটা ফর্ম ডিজাইন করব। আর নেক্সট ক্লাস থেকে আগে এগুলো করি, তারপর নেক্সট ক্লাসে কি করব ওটা শেষের দিকে বলবো। আচ্ছা, তো আমি আমার জ্যাম্প ওপেন করলাম। করার পর আমি একটা ফোল্ডারের মধ্যে যাই, সেটা হচ্ছে স্টেজিং। না, স্টেজিং না, লোকাল হোস্টের মধ্যে আমার জ্যামটা আছে। হ্যাঁ, htdocs। আমরা পিএইচপির মধ্যেই মনে হয় কাজ করতেছিলাম, তাই না? এই যে পিএইচপি। আচ্ছা, আজকে এগুলো আমরা ডিলিট করে দিই, নতুন করে করব। সেটা হচ্ছে এখান থেকে আর আমি যদি এখানে একটা ফাইল বানাই, সেটা হচ্ছে index.php। হ্যালো লিখি, আর এখান থেকে localhost/php, এই যে হ্যালো দেখা যাচ্ছে। আচ্ছা, আর আমরা যদি পিএইচপি তে কোনো কিছু আউটপুটে দেখাতে চাই, এটা তো ডিফল্ট ভাবে পাচ্ছে, তাহলে আমাদের সিনট্যাক্সটা কিরকম হবে? লেস দেন গ্রেটার দেন দিতে হবে, তারপর এটা তো পিএইচপি লিখতে হবে, তাই না? আর কোনো কিছু আউটপুটে দেখানোর জন্য আমরা কি ইউজ করবো? ইকো, যে হ্যালো বাংলাদেশ। সেভ দিলাম, দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার এখানে কি দেখাবে? হ্যালো বাংলাদেশ। আর এই যে ভ্যালুটা, এটা যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, ডলার সাইন দিয়ে আমাকে লিখতে হবে যে ডলার সাইন, যে কোনো একটা ভেরিয়েবল নেম হতে পারে। ধরেন যে আমি কান্ট্রি দিচ্ছি, কান্ট্রি 1 ইকুয়াল বাংলাদেশ। আচ্ছা, এটা বাদ দিলাম। আর এখন তাহলে এটা আমি ইকো করতে গেলে কি করতে হবে? কান্ট্রি 1 লিখে দিতে হবে, তাই না? সেভ দিলাম, দিয়ে যদি রিলোড করি, এই যে বাংলাদেশ। আর আমি যদি এটার আগে, ঠিক আছে, এটার আগে লিখতে চাই যে উই লিভ ইন বাংলাদেশ, অর্থাৎ কোন কেটেনেশন করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? বলতে পারতেছেন না? হ্যাঁ, আমরা ডাবল কোটেশন দিয়ে এখানে বলে দিতে পারি যে উই লিভ ইন, একটা স্পেস দিলাম, আর এখানে একটা ডট দিয়ে এটার সাথে কি করলাম, হাল্লা সেভ দিয়ে যদি রিলোড করি, যে এখানে দেখাচ্ছে উই লিভ ইন বাংলাদেশ। এখন আমি যদি এখানে কয়েকটা কান্ট্রির নাম দিতে চাই,
আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে দিতে পারবো না? সেটা হচ্ছে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে 2 3, আর এখানে আমি দিলাম হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে কি সাপোজ দিলাম যে পাকিস্তান। ওকে, তো এরপর আমি যদি আরেকটা দিতে চাই যে রহিম লিভস ইন ইন্ডিয়া, তাহলে আমাকে কি করতে হবে? আবার এখানে ইকো লিখতে হবে না, যে রহিম লিভস ইন, কি দিব এখানে? ইন্ডিয়া দেওয়ার জন্য কান্ট্রি 2 দিতে হবে, তাই না? আমি কান্ট্রি 2 দিলাম, আর দিয়ে যদি আমি সেমিকোলন দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি দেখাবে এখানে? যে রহিম লিভস ইন ইন্ডিয়া। আর এই লাইনটা আমরা কি করব? বিআর দিয়ে নিচে নামাই দেব। তো বিআরটা এখানে দিতে গেলে আমাকে কি করতে হবে? আরেকটা ডট দিতে হবে, তাই না? ডট দিয়ে এর ভিতরে আমি বলে দিব যে বিআর। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে রহিম লিভস ইন ইন্ডিয়া। আর এই যে পাকিস্তান দিয়েছি, আরেকটা দেখানোর জন্য আমরা কি করতে পারি? আবার আরেকটা ডট দিব, দেওয়ার পর বিআর দিলাম, আর এখানে ইকো, এখানে দিব হচ্ছে কারিম লিভস ইন কান্ট্রি, দিয়ে আমি সেমিকোলন দিলাম, সেভ দিয়েছি। দিয়ে যদি এখন আমি রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে? কারিম লিভস ইন, তারপর কি ভুল গেছে আমার? সেটা হচ্ছে যে কান্ট্রি নামে কোনো ভেরিয়েবল আছে এই জায়গায়? এই জায়গাতে কি বলতেছে? যে আনডিফাইন্ড ভেরিয়েবল কান্ট্রি। আমি কি কান্ট্রি নামে কোনো ভেরিয়েবল নিয়েছি? এখানে আমার দিতে হবে কত? 3 দিতে হবে না? কান্ট্রি নামে কোনো ভেরিয়েবল নেই। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে এখানে দেখাচ্ছে কি কারিম লিভস ইন পাকিস্তান। আচ্ছা, এই কাজটায় আমরা কি এই যে 3টা কান্ট্রির নেম আছে, আমরা একটা এর মধ্যে নিতে পারি না? যেখানে থাকবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেওয়া যাবে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি? এগুলো আমি সবগুলো বাদ দিয়ে দিলাম। এটা তো আমরা আগের ক্লাসে এগুলো দেখছি আমরা, তাই না? সেটা হচ্ছে ধরেন যে ডলার সাইন, আমি একটা ভেরিয়েবলের মধ্যে কান্ট্রি লিখলাম, তারপর একটা এরে দিলাম, এর উপর কি দিব? এখানে সাপোজ দিব হচ্ছে বাংলাদেশ, তার নিচে দিব ইন্ডিয়া, নিচে না, ওটা সাইডে আর কি, আর এরপর পাকিস্তান, আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে নেপাল। সেভ দিলাম। এখন আমি যদি এখানে দেখাইতে চাই যে কোনো একটা, ধরেন যে আমি বাংলাদেশ দেখাইতে চাচ্ছি আউটপুটে, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? কার্ভটি দিয়ে থার্ড ব্র্যাকেটে 0 দিতে হবে। কান্ট্রি এর ভিতরে আমাকে 0 দিতে হবে, তাই না? অথবা কোটেশনের ভিতরেও দিতে পারি, এমনিও দিতে পারি। ইকো দিতে হবে। তারপর ইকো দিতে হবে। আচ্ছা, আমি ইকো দিলাম। ইকো দিয়ে এখানে সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে? বাংলাদেশ দেখাচ্ছে, তাই না? আর এভাবে তো আমরা যে কোনো একটা দেখাইতে পারি, সেটা হইতে পারে ইন্ডিয়া, পাকিস্তান। যে ইন্ডেক্স নাম্বারটা এখানে দিয়ে দিলেই হবে। আর আমাদের ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে। 0 1 2 3। আমরা যদি এই জায়গাতে 3 দেই, তাহলে কি হবে? আমার নেপাল দেখাচ্ছে। আর এখন আমি যদি চাই যে এটা দেখাবো যে আই লিভ ইন নেপাল, তাহলে আমাকে কি করতে হবে এখানে বলেন তো? যে আই লিভ ইন, এটা তো থাকতেছে, এটা আমরা কি এই যে এই ভেরিয়েবলের মাধ্যমে এখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে পাচ্ছি নেপাল, এর সামনে আমি দিব হচ্ছে আই লিভ ইন, তাহলে আমাকে কি করতে হবে? কোটেশন দিয়ে আই লিভ ইন দিতে হবে, এরপর ডট দিতে হবে। আই লিভ ইন, এখানে একটা স্পেস দিয়ে আমরা একটা কোটেশন দিয়ে এটা কি করে দেবো? যে আই লিভ ইন নেপাল, তাই না? যে আই লিভ ইন নেপাল। এখন আমি যদি চাই যে এখানে 4টা কান্ট্রি আছে না, 4টা কান্ট্রির নেমেই আমার দেখাবে একটা একটা করে, তাহলে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যদি একটা কাজ করি, সেটা হচ্ছে সাইয়েদ হুসাইন, কি অবস্থা আপনার?
হ্যাঁ ভাইয়া, আছি। আমি একটু ভাইয়া গত সপ্তাহ থেকে অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা ভাইরাল জ্বরে ছিলাম, এই ও, জন্য থাকতে পারি নাই। সুস্থ হয়েছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ একটু বেটার ফিল করতেছি কালকে থেকে। আচ্ছা, এই ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। ওকে। তো আমরা লুপ, কি কি লুপ দেখেছিলাম গত ক্লাসে, মনে আছে আপনাদের? তিনটা লুপই দেখেছিলাম, কি কি? ফর লুপ, হুম হোয়াইল লুপ, হুম ডু হোয়াইল। ডু হোয়াইল লুপ। আচ্ছা, আমরা ফর ইচ লুপ দেখি নাই, তাই না? এখন দেখেন আমরা ফর ইচ লুপের মাধ্যমে এগুলো কিভাবে আউটপুটে দেখাবো। এই যে চারটাই, সেটা হচ্ছে আমাদের প্রথমে লিখতে হবে ফর ইচ, এরপর কি লিখবো, এই যে যেই ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে এই যে কাউন্ট্রি দিলাম, এরপর দিতে হবে এজ, এজের পর কি একটা সিঙ্গেল নেম দিতে হবে, সেটা হতে পারে যে কোনো নাম হতে পারে। আমি দিলাম যে কাউন্ট্রি, কাউন্ট্রি এখানে লিখে দিলাম সিঙ্গেল, ঠিক আছে? সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি, সরি সেভ দিলাম, এখন তো আমাকে ইকো করতে হবে, তাই না? আমি ধরেন যে ইকো দিলাম যে ডলার সাইন, এটা না, কোটেশনের ভিতরে না, এটা আমি দেব, কপি করে এখানে দিয়ে দিলাম হচ্ছে কাউন্ট্রি, এটা তো আমি কপি করেছিলাম, পেস্ট করে দিলাম। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, আমার কি দেখাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল। আর এগুলা যদি আমি নিচে নিচে দেখাইতে চাই, তাহলে এখানে একটা কাজ করতে পারি, একটা ডট দিয়ে বিআর দিয়ে দেব। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে আমার কি দেখাচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তাই না? আর আমি যদি এটা ফর ইচ না করে সাপোজ এখানে একটা স্টার দিয়ে দিই, ডাইরেক্ট কি কান্ট্রিটা ইকো করতে পারতাম? ধরেন যে এখানে ইকো দিয়ে ডলার সাইন কান্ট্রি দিলাম, তখন কি দেখাবে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, যে এটা কি একটা এরে, এরেটাকে আমাদের কি করতে হবে, আগে স্ট্রিং এ নিয়ে আসতে হবে, তারপর এটা কি শো করবে, তাই না? আর এখানে আমরা দেখতে পারবো যে এখানে কয়টা ইয়া আছে। সাপোজ এখানে যদি আমরা একটা ফাংশনের মাধ্যমে বলে দেই যে কাউন্ট কতগুলো এলিমেন্ট আছে এটার ভিতরে, ইকো দিয়ে কাউন্ট, সেভ, সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে কয়টা আছে, 4 দেখাচ্ছে কেন? যে আমাদের কয়টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই কাউন্টের মাধ্যমে আমরা এটা গণনা করতে পারবো। আর এখানে যদি আমি আরেকটা কান্ট্রির নাম বাড়াই দিই, সেটা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আচ্ছা, সেভ দিয়ে যদি রিলোড করি, সেক্ষেত্রে আমার দেখাচ্ছে 5। আর এখন আমরা কি এই যে ইয়াটা আছে, ধরেন যে একটা যদি দেখাইতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ অথবা ইন্ডিয়া বা যে কোনো একটা যদি আমি আউটপুটে দেখাইতে চাই, আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো, তাই না? যে ডলার সাইন কান্ট্রি, এর ভিতরে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব। ধরেন যে আমি শ্রীলঙ্কা আউটপুটে দেখাইতে চাচ্ছি 1 2 3 4 5, তাহলে এখানে আমার 4 দিতে হবে। আর এখন আমি যদি অন্য একটা লুপের মাধ্যমে আউটপুট দেখাইতে চাই, সেটা হইতে পারে হোয়াইল লুপ দিয়ে, তাহলে কি করব? তাহলে আমরা যেটা করতে পারি, ধরেন যে একটা ভেরিয়েবল নিব যে কাউন্ট, কাউন্টের মধ্যে কি নিব, এই যে কাউন্ট যে ফাংশনটা আছে না, এটার মধ্যে বলে দিব যে ডলার সাইন কাউন্ট্রি। এখন সেভ দিয়ে আমরা বলতে পারি একটা যে কোনো মান নিতে পারি। হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, প্রথমে একটা ইয়া দিব না, ভেরিয়েবলের মধ্যে x ইকুয়াল ধরেন যে 0 দিয়ে দিলাম, তারপর কি এই যে হোয়াইল, হোয়াইলের পর কি দিতে হবে আমার, যে ডলার সাইন এক্স, যখন কি হবে যে কোনো একটা সংখ্যার চেয়ে ছোট হবে, তখনই তো এটা কি এক্স প্লাস প্লাস হবে না? কাউন্ট দেব। তাহলে আমরা এখানে কি দিব, যে কাউন্ট দিব, ঠিক আছে? COUNT, কাউন্ট দেওয়ার পর আমরা কি করব, যে এখানে বলে দিতে পারি যে ইকো কান্ট্রি নেম ইজ, সেভ দিয়ে এখানে একটা ডট দিব, যে কান্ট্রি নেম কি দিব, এখানে প্রথমে দিব হচ্ছে এই যে এটা, তাই না? কপি দিয়ে দিতে, F দিয়ে,
$x। আর এখানে যদি আমরা সেমিকোলন দিয়ে দিই, সেভ দিয়ে, আর নিচে কি করতে হবে, $x প্লাস প্লাস, সেভ দিয়ে যদি আমরা রিলোড করি তাহলে কি দেখাবে আউটপুট, যে কান্ট্রি নেম ইজ বারবার দেখাচ্ছে। আর লাইনগুলো যদি নিচে নিচে নামাইতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা ডট দিয়ে আমরা একটা বিআর দিতে পারি, তাই না? সেভ। আনএক্সপেক্টেড দেখাচ্ছে কেন? বিয়ার এর পর একটা কোলন হবে। আচ্ছা, কোটেশন হবে। আচ্ছা, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে যে কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, ইন্ডিয়া। আর এখানে এই যে ইন্ডেক্স নাম্বারটা, এটা কিভাবে ধরতেছে, যে যখনই এটা ছোট থাকবে এখানে তো প্রথমে 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তাই না? এটা কিন্তু এখানে লুপ করতেছে যে প্রথমে এখানে ইন্ডেক্স নাম্বার 0 বসবে, তারপর 1 বসবে, তারপর 2 বসবে, তারপর 3 বসবে, 4 বসবে, 5 বসবে। আর কোনো কারণে আমরা যদি এখানে 1 দিয়ে দিই, সেট দিয়ে যদি রিলোড করি তাহলে কি প্রথমটা বাদ যাবে না? এই যে কাউন্টের মাধ্যমে কিন্তু গণনা করতেছে যে আমাদের কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলে কি এই কাউন্ট হিসেবে এই 1 নাম্বারটা বাদ যাচ্ছে, তাই না? কি হোয়াইল লুপটা আমরা বুঝি নাই? এই যে 1 দিলাম, এই কারণে কি হচ্ছে, একটা বাদ যাচ্ছে। আর আমরা যদি 0 দিতাম এখানে, সেভ দিয়ে হ্যাঁ। আচ্ছা, আর এখানে আমি যদি এখন অন্য একটা ইয়া দিতে চাই, ধরেন যে ফর লুপ দিয়ে এই কাজটা করতে চাই, করা যাবে? করা যাবে। সেটা কিভাবে? ফর দিয়ে একটা ব্র্যাকেট দিব, এরপর সব কন্ডিশন দিয়ে দেব, যে $x, $x equal 0, তারপর $x $x, less than count, $count, $count, count, এভাবে, x plus plus, তারপর জি, x plus plus, $x প্লাস প্লাস। আর এর ভিতরে আমাদের ডাইরেক্ট বলে দিতে হবে যে ইকো যে কান্ট্রি নেমস। এর ভিতরে আমরা কি করব, $, এখানে একটা ডট দিতে হবে, তারপর কান্ট্রি, তাই না? আর এর ভিতরে কি দিব আমরা, $x দিয়ে যদি সেভ করি, আর এখানে ডট দিয়ে একটা বলবো হচ্ছে কি বিআর, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলেও কিন্তু আমার কি এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা চলে আসছে, তাই না? আর এটা আমাদের কোন এরে হচ্ছে তাহলে? পিএইচপিতে এরে কত প্রকার? 3 প্রকার, তাই না? এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সড এরে। কি এরে? এখানে আমি বলে দিলাম যে ইন্ডেক্সড এরে। আর এগুলো আপাতত সবগুলো কমেন্ট করে রাখতেছি, সেটা হচ্ছে এখান থেকে। এরপর আমরা আরেক প্রকার এরে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখানে ধরেন যে আমরা এই যে এখানে কি ডিফল্ট ভাবে এটার কি ধরতেছে কত, 0 1 2 3। আমরা এবার কি দিয়ে দিব নিজেদের মতো করে, কিভাবে? আল্লাহ, আমরা কি করতে পারি সেটা হচ্ছে এখানে একটা এরে যে কোনো একটা ইয়া দিই, ভেরিয়েবল নেম দিই, যে দিলাম হচ্ছে বি ইকুয়াল, আমরা কি লিখবো, এরে দিব, এর ভিতরে কি ধরেন যে আমি একটা নেম দিলাম যে সাকিব, আর এই সিম্বলটা দেওয়ার পর এখানে ওর এজ দিলাম, যে এজ হচ্ছে 32। আর এরপর সেটা হচ্ছে তামিমের এজ হচ্ছে 33।
আর এখানে দিব হচ্ছে নাজমুল, ইনার এজ হচ্ছে 55 বা হ্যাঁ 55ই দিলাম এটা। এখন যদি আমি কোনো একটা বা কোনো একজনের এজ দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? নেম ধরে কল করতে হবে। নেম ধরে ইয়া করে দিলেই হবে যে ইকো $b এর ভিতরে কি দিব, ধরেন যে আমি তামিমের এজটা দেখতে চাচ্ছি তাহলে এখানে কি দিতে হবে তামিম। এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি তাহলে কত দেখাচ্ছে? 33 দেখাচ্ছে না? তামিমের আমরা কত দিয়েছি? 33। আর এখানে যদি আমরা এই নাজমুলেরটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে জাস্ট কি করতে হবে, এই যে এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি ভেরিয়েবলটা নেমটা দিব, এরপর কি যে কি এর নেমটা দিয়ে দিতে হবে। আমি যদি এখানে নাজমুল দেই, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে কত এজ দেখাচ্ছে? 55 না? আর এগুলা যদি আমরা এখন সবগুলাই দেখাইতে চাই যে এর সাকিবের বয়স বা ইয়ার বয়স, আমরা এটাকে ফর ইচ লুপের মাধ্যমে করতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে এখানে লিখতে হবে ফর ইচ, তারপর কি $b as, আমরা এখানে কি নিব, এটা একটা কি, এটা কি ওর ভ্যালু, তাই না? এখানে আমরা বলে দিতে পারি যে $নেম যে কোনো নামের হইতে পারে, তারপর এই সিম্বলটা দেওয়ার পর এখানে আমরা কি বলবো, $এজ, তাই না? আর এখন যদি আমরা একজনের নেমটা দেখতে চাই সেটা হচ্ছে ইকো $নেম, সরি $, না, আমরা কোটেশনের ভিতরে বলবো যে নেম ইজ, নেম ইজ কি, ধরেন যে দিলাম $, আর এটাকে কি কনকেট করতে হবে নেম, আর এরপর কি দিব এজ, তাই না? এজটা দেওয়ার জন্য এখানে দিতে হবে যে এজ ইজ, এজ কত দিব, এজটা দেওয়ার জন্য আমাকে তখন এটা ইউজ করতে হবে না, এই ভেরিয়েবলটা, সেটা হচ্ছে এই যে $এজ, এজ দেওয়ার পর আমি আবার একটা কনকেট করলাম, কনকেট করার পর এখানে বলে দিলাম যে এখানে হবে বিয়ার। এখন যদি আমি স্টেপ দিয়ে রিলোড করি কি দেখাচ্ছে যে নেম ইজ সাকিব, এই যে সাকিব, এজ ইজ কত 32, আর নেম ইজ তামিম, এজ ইজ কত 33, আর নাম হচ্ছে নাজমুল, বয়স হচ্ছে 55। বুঝতে পেরেছেন কিভাবে করলাম আলী কায়সার ভাই? জি ভাইয়া বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার নিচ্ছি, এটা একটু ইয়া আছে যে আমরা প্রথমে কি একটা এরে নিব, এই এরেটার নাম কি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে, আমরা এখানে বলে দিই কমেন্ট করে যে অ্যাসোসিয়েটিভ এরে। আর ধরেন যে এখানে আমি একটা $সাইন নিয়ে এটার মধ্যে বলবো হচ্ছে যে নেমসের মধ্যে কিভাবে বলবো যে এরে, এর মধ্যে আমরা কিভাবে এভাবে বলতে পারি যে নামই তো মনে আসতেছে না, আচ্ছা দিলাম হচ্ছে কলির এজ দিলাম 32, ঠিক আছে। আর এরপর কমা দিতে হবে, আমরা কি এটা এভাবেও লিখতে পারি, বা এক লাইনে লেখার পর আমরা যদি এটা প্রিন্ট আর করতাম তাহলে আমার আউটপুটটা কেমন দেখাতো বলেন তো, সেটা হচ্ছে এখান থেকে, আর রোহিতের বয়স দিলাম হচ্ছে 35, ঠিক আছে। এটা এখানে এটা শেষ হয় নাই। আর ধনির বয়স দিব হচ্ছে 40, ধনী ইনার বয়স হচ্ছে কত 40। আর
এটা কি ডাইরেক্ট যদি আমি ইকো করি নেমস, এটা কি আউটপুটে দেখাবে? ধরেন যে ইকো দিলাম $, নেমস, সেভ দিয়ে যদি রিলোড করি, কি বলবে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আর এটাকে যদি আমরা ইয়া করতাম, ধরেন যে প্রিন্টার করতাম, প্রিন্টার করলে দেখা যাবে না যে এটার ভিতরে কি কি আছে। এই যে নেমস সেভ দিয়ে যদি আমরা রিলোড করি, এটা কি বলতেছে যে এটা একটা অ্যারে, অ্যারের ভিতরে এই যে কলি, এটা হচ্ছে কি আর এটা কি এর ভ্যালু। আর এটার মধ্যে আমরা যদি এভাবে ইউজ করি যে ইকো প্রি, আর এখানে ইকো দিয়ে প্রিটা ক্লোজ করি, অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার কেমন দেখাবে, যেগুলো এই যে নিচে নিচে চলে আসছে, যে এটা একটা এরে, এর নিচে কি আছে এই যে কলি, এটা হচ্ছে কি আর এটা কি ওর ভ্যালু। আমি যদি আরো বাড়াই, সাপোজ এখানে আমি একটা কমা দিয়ে এখানে দিলাম যে রুসলান, রুসলান, এরপর কি দিব, ইনার বয়স হচ্ছে 50, সেভ দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, আনএক্সপেক্টেড 40 বলতেছে 27 নম্বর লাইনে। ও এখানে এটা ক্লোজ করা হয় নাই। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে 40। এখন আমি যদি শুধুমাত্র রুসলানের এজটা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, ধরেন যে আমি এই যে ইনার 40 বা এখানে দিলাম যে 60, ইনার এজটা আমি দেখব রুসলানের, তাহলে কি করতে হবে আমাকে বলেন তো? ইকো করে নেম নেমস দিয়ে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, ইন্ডেক্স নাম্বার না, এই নামটা, নেমটা দিয়ে দিতে হবে। রুসলা দিতে হবে। তো আমি যদি রুসলান দিই, সেভ দিই, দেওয়ার পর যদি রিলোড করি এখানে দেখাচ্ছে 60। আর এখন আমি যদি এই ইয়াগুলাই দেখতে চাই, সেটা হচ্ছে এই কি বলতেছি কিগুলা, তাহলে কি করব, ধরেন যে আমি এই যে কোহলি আছে না, তখন ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এখানে 32 দিলে কাজ করবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড অফসেট, এটাকে আমাদের তখন আবার কি একটা ইয়ার মাধ্যমে, ফাংশনের মাধ্যমে এটা আবার অ্যারেতে কনভার্ট করে নিতে পারি। কিভাবে, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে $, কি ইকুয়াল অ্যারে কিজ, অ্যারে কিজের মধ্যে এখন আমি যদি রেখে দিই হচ্ছে $নেমস, এখন যতগুলা কি আছে এগুলো কি হবে একটা, দেখেন আমি সেভ দিই, সেভ দেওয়ার পর আমি যদি এখন এটা ইয়া করি, এই যে প্রিন্টার করি বা ভারডাম্প করি, তাহলে তো আমরা পেয়ে যাব যে আসলে এটার ভিতরে কি কি আসতেছে, তাই না আলী কাইসার ভাই? ধরেন যে আমি এটাতে প্রিন্টার করতেছি, প্রিন্ট আর করার পর কি করব, জি ভাইয়া। যে এখানে দিয়ে দিলাম $, কি সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এখানে কি দেখাচ্ছে এই যে কোহলি, রোহিত, ধোনি এবং কি রুসলান, তাই না? আর এখানে আমরা যদি পি ইউজ করি, এটা হচ্ছে ইকো প্রি, আর এখানে ইকো প্রি, এটা সেমিকোলন দিতে হবে। সেভ দিলাম, দেওয়ার পর যদি আমি রিলোড করি, তাহলে এই যে এগুলো কিন্তু এখন কি আকারে চলে আসছে, একটা এরে হয়ে চলে আসছে, এই যে কোহলি, রোহিত, ধোনি, রুসলান, তাই না? আর আমরা যদি এখন এখান থেকে যে কোনো একটা নেম দেখতে চাই, আর এটা ইন্ডেক্স নাম্বার কত আসতেছে, এই যে 0, 0-তে আমরা কোহলিকে দেখতে পারবো, তাই না? 1-এ হচ্ছে রোহিতকে, তাহলে কোনটা ইকো করব, ধরেন যে আমি এখন কোহলিকে দেখতে চাচ্ছি, তাহলে ইকো করতে হবে $নেমস দিব, একটু মাথা খাটান, এখানে কি নেমস দিতে হবে না কি দিতে হবে, কি দিতে হবে, এখানেও কি 1 অবশ্যই 0। কি দিতে হবে, কি এর ভিতরে আমরা বলে দিতে পারি যে এটা কি 0।
এখন সেভ দিয়ে যদি আমরা রিলোড করি, এই যে কোহলি দেখাচ্ছে। আর আমরা যদি এদিকে ধরেন যে ইয়া দিতাম 2 দিতাম, তাহলে আমাদের কি দেখাইতো? ধোনি দেখাইতো না? সেভ দিয়ে আমি রিলোড করলাম, তখন ধোনি দেখাচ্ছে। এখন আমি যদি পুরো নামগুলা, শুধু নামগুলা একটা একটা করে দেখতে চাই, দেখতে পারবো? ধরেন যে এটা কিন্তু এখন একটা এর মধ্যে আছে, তো এটাকে আমরা কি করতে পারি? ফর ইচের মাধ্যমে অথবা হোয়াইলের মাধ্যমে করতে পারবো, অথবা এটাকে কাউন্টের মধ্যে নিয়ে। আমি কিন্তু দেখাইলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ইনডেক্সড এর মধ্যে। ভাই পারা যাবে, কারণ হ্যাঁ, কি করতে হবে বলেন তো? একটা ভেরিয়েবলে কাউন্ট কাউন্ট নিয়ে এটা ইয়া করে ধরেন যে count করে। কাউন্টের মধ্যে নিয়ে নিলাম, আর এখানে কি করতে হবে? কাউন্ট Count, ওই $, কি, আর এরপর while হোয়াইল। এখানে হোয়াইলের মধ্যে কি বলবো? count $কাউন্ট। বা একটা ভেরিয়েবল দিতে হবে x is equal to 0, $x is equal to 0। $x ইকুয়াল 0, তাই না? আর এখানে আমরা বলবো যে $x যখন কি হবে? কাউন্টের চেয়ে ছোট হবে না বড় হবে? ঠিক আছে, ঠিক আছে, ছোট হবে, ছোট। যখন ছোট হবে তখন কি হবে? যে ইকো যে নেমস ডট দিয়ে কি দিব এখানে? $, কি দিব? কাউন্ট। এখানে কি হবে? কি হবে? কি হবে, তাই না? আর এখানে আমরা বলে দিব হচ্ছে বিয়ার। এখন সেভ দিয়ে যদি রিলোড করি, বিয়ার কি আসছে? নেমস এরে। আর এখানে ইয়া দিতে হবে না? এই যে নাম্বারটা দিতে হবে না, ইন্ডেক্স নাম্বার $x, এটাই তো দিব নাকি? এটা 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, তারপর কি লোড নিচ্ছে? ভুল তো গেছে কোথাও। আর এটা ইয়া করতে হবে আমাদের, এই যে $x আমরা লুপের মধ্যে দিচ্ছি, এটা প্লাস প্লাস করতে হবে না? সেভ দেওয়ার পর আমরা যদি এখন লিখি, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কি, আর পিএইচপির মধ্যে কাজ করতেছিলাম, এই যে পিএইচপি দিছি, তাহলে দেখাচ্ছে আমার নেম কোহলি, রোহিত, ধোনি, রুসলান, তাই না? তাহলে আমরা এখানে কি, এই যে ইন্ডেক্স যে কিটা আছে, আমরা কিটাও ইচ্ছা করলে আউটপুটে দেখাইতে পারবো। আবার কি, এই যে ভ্যালুটা আছে, আমরা ভ্যালুটাও দেখতে পারবো। এটা গেল আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর আরেকটা অ্যারে আছে, সেটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই না? ওটা দেখছিলেন? এগুলো কিন্তু আমি আপনাদের দেখতে বলছিলাম। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কিভাবে লিখতে হবে বলেন তো? এর ভিতরে এরে, এর ভিতরে এরে, তাই না? এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? স্পেলিংটা আমার আচ্ছা দিলাম। আর এটা কিভাবে লিখবো? ধরেন যে $, আমি একজনকার একটা এমপ্লয়ারের স্যালারির একটা শীট বানাইতে চাচ্ছি। ধরেন যে দিলাম যে স্যালারি ইকুয়াল কি দিব? একটা এর মধ্যে নিলাম, এটা ক্লোজ করলাম। আর এর ভিতরে আবার আমি আরেকটা এরে নিব। এর মধ্যে প্রথমে আমি দিব হচ্ছে নেম, যে কোনো নাম হইতে পারে। ধরেন যে দিলাম সাকিব। আর ইনি একজন কি ওয়েব ডেভেলপার। আর ইনার এজ হচ্ছে 30। আর স্যালারি হচ্ছে কত? 35K। হোম টাউন দিয়ে দিলাম হচ্ছে কত? হোম টাউন দিয়ে দিচ্ছি ঢাকা, সেটা হচ্ছে এই যে ঢাকা। সেভ দিয়ে দিলাম।
আর এরপর আমরা যদি আরো এরে নিই, আর এখানে কমা দিতে হবে, সেমিকোলন না, কমা দিতে হবে। ধরেন যে এর ভিতরে যদি আরেকটা এরে নিতে চাই, তাহলে আমরা কি করব, এরে এর ভিতরে আরেকজনের নাম দিলাম, ধরেন যে দিলাম তামিম। আর ইনার যেই এটা তো ডাটা যে কোনো হইতে পারে, আমি জাস্ট এমনি একটা ইয়া করে দিলাম, প্রফেশন দিলাম হচ্ছে ক্রিকেটার স্টার। আর ইনার এজ হচ্ছে কত, 32। আর ইনার মাসিক ইনকাম হচ্ছে 50K বা 40K দিয়ে দিলাম। এ নিয়ে থাকেন হচ্ছে গাজীপুরে, সেভ দিয়ে দিলাম। আর এরপর আমি আরেকটা এরে নিব, এটাই লাস্ট। সেটা হচ্ছে আমি নাম দিলাম মুর্শেদ। বিজনেসম্যান, ইনার বয়স হচ্ছে 40। আর ইনার মাসিক ইনকাম ধরেন যে দিলাম 50K 50K। আর ইনার বাসা হচ্ছে রংপুরে। এখন সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, তাহলে তো কোনো আউটপুট দেখাচ্ছে না। এখন এই যে এটা হইলো মাল্টি ডাইমেনশনাল এরে, যে একটা এরের ভিতরে কি অনেকগুলো এরে আছে, তাই না? এখন আমি যদি এগুলা দেখাইতে চাই আউটপুটে যে কোনো একটা, তাহলে কি করব? ধরেন যে আমি সাকিব নেমটা দেখাইতে চাচ্ছি, কি করতে হইতে পারে? এই জায়গায় ইকো দিব, $, স্যালারি দিতে হবে, তাই না? আর এর ভিতরে আমি একটা ইন্ডেক্স নাম্বার দিলাম, সাপোজ 0। স্টেপ দিয়ে যদি রিলোড করি, এটা কি বলতেছে, এই যে 0 ধরছে, কিন্তু 0 ধরার পর এটা এই পুরোটা, এটা তো একটা এরে, তাই না? এখন এটার যদি আমরা এটা ধরতে চাই, এটার আবার ইন্ডেক্স নাম্বারটা কত, 0 না? আমি সাপোজ দিলাম এখানে আরেকটা 0। স্টেপ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি দেখাচ্ছে? সাকিব দেখাচ্ছে না? আলী কাইসার ভাই? জি ভাইয়া, আ- বুঝছি। হ্যাঁ। আর আমরা যদি এখন তাহলে ওনার প্রফেশনটা দেখতে চাই, তাহলে কি করতে হবে? তো 1-এ যেতে হবে, তাহলে স্যালারি 0 অফ 1। আহ, এখানে 0 থাকবে, এখানে কি 1 দিতে হবে, তাই না? সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে আমার কি দেখাবে, যে প্রফেশন ইজ ওয়েব ডেভেলপার। আর এটা যদি আমরা একটা লাইনে দেখাইতে চাই, যে নেম ইজ সাকিব, প্রফেশন ইজ এটা, এজ ইজ এটা, তারপর স্যালারি ইজ এটা, আর হোম টাউন এটা, তাহলে আমাদের পুরো লাইনটা কিভাবে লিখতে হবে বলেন তো? এই যে কোনো একটা আমি দেখাইতে চাচ্ছি, সেটা সাকিবের হইতে পারে, তামিমের হইতে পারে, অথবা কি মুর্শিদেরও হইতে পারে। যে আমাকে ইকো দিতে হবে, ইকোর ভিতরে প্রথমে আমি বলবো হচ্ছে যে নেম ইজ ডট। এরপর কি করব? ধরেন যে সাকিবেরটাই দেখাইতে চাচ্ছি, সাকিবের নামটা, তাহলে আমাকে কি করতে হবে? ডলার স্যালারি 0 0। 0 0 করতে হবে, তাই না? আমরা এখানে 0 করে নিই, তারপর হচ্ছে 0, তারপর আবার কি কনকেট করতে হবে। আর এখানে আমরা বলে দিব যে প্রফেশন প্রফেশন ইজ, এটার পর আমাকে লিখতে হবে আবার কি, $, স্যালারি লিখতে হবে না, স্যালারি। আর এর ভিতরে আবার আমাকে কি এই ইন্ডেক্স নাম্বারটা ধরতে হবে, কয় নাম্বারে? ধরেন যে আমি দিলাম 0। এরপর কি দিব, 1 দিতে হবে, যে প্রফেশন ইজ। আর আচ্ছা, যারা নতুন তারা বুঝতে পারতেছেন আমি কি করতেছি? রিপাত ভাই, আপনি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা,
এটা হচ্ছে আমার প্রফেশন। আর এখন যদি আমি এজটা দেখতে চাই, তাহলে আবার কি আমার কনক্যাট করে এখানে বলতে হবে না যে এজ ইজ, এটার সামনে আমি ইয়া দিয়ে দিলাম যে এজ ইজ, কনক্যাট করে $, স্যালারি, এর ভিতরে আবার কি 0 দিলাম। আর এই কয়টা দিয়ে যদি আমি সেভ দিয়ে ইয়া করি, আউটপুটটা দেখতে চাই, দেখা যাবে। ধরেন যে আমি রিলোড করলাম, এখানে কি বলতেছে যে নেম ইজ সাকিব, প্রফেশন ইজ ওয়েব ডেভেলপার, এবং কি এজ ইজ 30। আর আমার আর কি বাকি আছে, এজ দিয়ে দিয়েছি আর স্যালারিটা দিতে গেলে আমাকে আবার কি করতে হবে, আবার একটা ডট দিয়ে এখানে বলে দিতে হবে যে স্যালারি, আর এটার সামনে আমি একটা স্পেস দিয়ে দিই, স্যালারি ইজ $স্যালারি। এর ভিতরে আমাকে দিতে হবে, প্রথমে দিব হচ্ছে 0, তারপর দিতে হবে 3। তো এটা গেল আমার স্যালারি। আর সবার শেষে আমাকে দিতে হবে কি হোম টাউন, ডটের মধ্যে এইভাবে না, সেটা হচ্ছে আমাকে কোটেশনের ভিতরে নিতে হবে যে হোম টাউন ইজ, এখানেও একটা স্পেস দিতে হবে, হোম টাউন ইজ $স্যালারি। এখানে আমার তাহলে দিতে হবে প্রথমে 0, তারপর কত 4। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে আমার দেখা যাচ্ছে সবকিছুই যে এক লাইনে যে নেম ইজ সাকিব, প্রফেশন ইজ ওয়েব ডেভেলপার, এজ ইজ 30, তারপর স্যালারি হচ্ছে 35K 35K, আর হোম টাউন ইজ ঢাকা। আর এর নিচে আমরা যদি তামিমেরটা দেখতে চাই, তাহলে কি ওইটা তো এক লাইনই হয়ে যাবে একবারেই। আর এখানে আমি একটা বিআর ইউজ করব, সেটা হচ্ছে বিআর। এটা যদি ডুপ্লিকেট করে দিই আমি, এটা জাস্ট কি আমার প্রথমে 0 জায়গায় 1 দিতে হবে না, এখানে 1 দিলাম, তারপর আর কোথায় 1 দিতে হবে, দেখি যে আমার নেমটা চেঞ্জ হলো কিনা। সেভ দিয়ে যদি রিলোড করি, এই নেম ইজ তামিম। আর পরে এগুলাতে কি এই যে 0 জায়গায় 1 করে দিলেই তো হলো, এখানে 1 করে দিব, 1 করে দিব, 1 1। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি যে প্রফেশন ইজ ক্রিকেটার, এজ ইজ 32, স্যালারি ইজ 40K, আর হোম টাউন ইজ গাজীপুর। আর আমি যদি এখন এই মুর্শিদেরটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, কেউ একজন বলেন। কি দিব, মানে 3 দিলেই তো হয়ে যাবে কাজটা, 3 না 2? 2 দিতে হবে। 2 দিতে হবে, কারণ যে এটা আমাদের কত নাম্বার ধরবে, এটা তো প্রথমে 0 ধরবে না। হ্যাঁ, মুর্শিদেরটা তো আর তো নাই আমাদের, তাই না? কপি করে ওয়ার্ডের জায়গায় 2 পাশে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমরা ডুপ্লিকেট করে দিই, করে দেওয়ার পর কি করব, জাস্ট এখানে এই যে 2, 2 করে দেব। স্যালারি 2, স্যালারি 2, এখানে হোম টাউন, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার হয়ে গেল, তাই না? আমরা একটা একটা করে এইভাবে বাইর করতে পারি। আর এই জিনিসটা যদি আমরা লুপের মাধ্যমে করতে চাই, এটা আপাতত কমেন্ট করে রেখে দিই, তাহলে আপনাদের কাজে লাগবে। আমরা ফর ইচের মাধ্যমে করতে পারবো। আর সেটা হচ্ছে প্রথমে আমাদের কি দিতে হবে, ফর ইচ দিতে হবে না? ফর ইচের মধ্যে আমরা দিব হচ্ছে $, স্যালারি, এজ, নাকি ধরেন যে স্যালারি এজ দিলাম স্যালার, এটা কি সিঙ্গেলে নিয়ে আসবে এখানে যতগুলো আছে। আর এখানে এখন যদি আমি এটাকে প্রিন্ট আর করি, প্রিন্ট আর,
প্রিন্টার কোনটাকে করব, এই স্যালারিটাকে না স্যালারটাকে? আমি এটাকে করব। কপি করে এখানে দিলাম, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি দিব ইকো প্রি, যেন কি নিচে নিচে নেমে আসে, আমি বুঝতে পারি ভালোভাবে। ইকো প্রি, সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, এগুলো কিন্তু থাকবে না আর। যে আমার কি আরো 3টা এরে চলে আসছে। এই যে এর ভিতরে কি আছে, একটা আছে সাকিব ওয়েব ডেভেলপার। আর এরপর আমি যদি আরেকবার ফরিস নেই, ধরেন যে ফরিস $, এরপর কিন্তু এটা দিতে হবে, এই যে সেলার, সেলারের ভিতরে আবার কি দিব, এজ আমি সিঙ্গেল দিলাম। সিঙ্গেলের ভিতরে এখন ইকো যদি দেই যে ইকো $, সিঙ্গেল, সেভ দিয়ে যদি রিলোড করি, আমার কি সব চলে আসছে না? এই যে সাকিব ওয়েব ডেভেলপার। আর এগুলো আরো বোঝা যাবে, সেটা হচ্ছে এখানে আমরা যদি একটা বিআর ইউজ করি, সেভ, এই যে সাকিব, তারপর কি আছে ওয়েব ডেভেলপার, বয়স হচ্ছে 30। এটা আসলে মানে বোঝা যাচ্ছে না। আমরা ইচ্ছা করলে এটা কি একটা টেবিলের মধ্যে নিতে পারি, এই ডাটাগুলা, যেটার কি উপরে থাকবে নেম, তারপর থাকবে প্রফেশন, তারপর হচ্ছে কি এজ, তারপর লেখা থাকবে। এটা করার জন্য আমরা কি করতে পারি, করা যাবে এটা, একটু চিন্তা করেন। ধরেন যে আমি যদি এর বাইরে একটা ইয়া নেই, টেবিল নামে একটা ট্যাগ নেই, টেবিল ট্যাগটা নিতে পারবো? আলী কাইসার ভাই? ভাই আমি ঠিক শিওর না আচ্ছা কিভাবে নাই পিএইচপিতে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমরা ধরেন যে ইকো নিব, ইকোর মধ্যে আমরা কোটেশনের ভিতরেই তো নিতে পারি, সেটা হচ্ছে টেবিল। আর এরপর সরি, ইকোটা তো আমার বাইরে থাকবে, ইকো এর ভিতরে কি দিব, টেবিল ট্যাগটা ক্লোজ করব কিভাবে, টেবিল। আচ্ছা, স্পেলিংটা আমার ভুল যাচ্ছে, অবশ্যই সেমিকোলন দিতে হবে। যে আমার কি ইকো এটার উপরে একবার টেবিলটা শুরু হইলো, এটা কি শেষ করলাম। দেখি সেভ দিয়ে যদি আমরা রিলোড করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তাহলে বোঝা যাবে যে আমার টেবিলটা কই গেল। আচ্ছা, বিআর পাচ্ছে একটা করে, এই যে বিআর দিয়েছি, প্রতিটা নিচে নিচে একটা করে বিআর পাচ্ছে, এটা নিচে, টেবিলটা একটা এই যে নিচে পাইছে টেবিল। আর আমরা যদি এরপর একটা কাজ করি, সেটা হচ্ছে এটার পরে কি একটা টিয়ার নেই, এটা থেকে এই যে এটা একটা কি রো, এটা একটা রো, এটা একটা রো, তিনটা রো না আমাদের, যে নেম, প্রফেশন, এজ। ধরেন যে এই জায়গাতে আমি একটা টিয়ার নেব, তাহলে টিয়ারটা কি সেম ভাবে নিতে পারি, সেটা হচ্ছে ইকো কি দিব, এখানে টিয়ার দিব না, সেভ দিলাম। আর এই ফরেস্টটা যেখানে শেষ হয়েছে আর কি, এখানে আমরা ইকো করতে পারি, তারপর কি টিয়ারটা ক্লোজ করব। এখন সেভ দিলাম, দেওয়ার পর যদি রিলোড করে দেখি যে আমার কি হয় আউটপুটটা। আচ্ছা, টেবিল পাইছে, বাট এগুলো কি বাইরে পাচ্ছে, তাই না? আচ্ছা, টিবডি, এই হচ্ছে আমার টিয়ার, টিয়ার কিন্তু তিনটাই পাইছে, ঠিক আছে, লুপটা ঠিক আছে। যে আমার যেহেতু তিনটা রো, আমি যদি কোনো কারণে আরেকটা বাড়াই দেই, ধরেন যে আমি ডুপ্লিকেট করে দিলাম, মুর্শিদের জায়গায় আমি দিলাম যে আবুল, ঠিক আছে, আর ইনি হচ্ছে একজন কৃষক, ফার্মার, ইনারও ইনকাম মাসে 20K, আর বাসা দিলাম হচ্ছে ইনার খুলনা। আর এখানে একটা কমা দিতে হবে আমার, যেহেতু আরেকটা নতুন ইয়া হয়েছে। এখন যদি সেভ দিয়ে রিলোড করি, এখানে দেখি যে আমার রো বাড়লো কিনা, সেটা হচ্ছে এই যে টেবিলের মধ্যে টিবোর্ডে চারটা হয়েছে না, একটা দুইটা তিনটা চারটা। এটা কিন্তু ডাইনামিক ডাইনামিক না, মানে এটার উপর ডিপেন্ড করে এখানে বাড়তেছে যে ফরিস্টার মাধ্যমে।
আর আমাদের টেবিল ডাটা, এগুলা তো এক একটা টেবিল ডাটা, তাই না? এই যে নেমটা একটা টেবিল ডাটা না? ধরেন যে এই যে এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, এরকমই তো হওয়া উচিত, তাই না? বুঝেন নাই? আচ্ছা, আমি এখানে ইকো দিয়ে ধরেন যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টিডি, আর এটার সাথে আমি কনক্যাট করলাম, আর এখানে বিআর না দিয়ে আমি টিডিটা দিলাম। আমার টিডি শুরু হলো, টিডি শেষ হইলো। সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, হ্যাঁ এখন কিন্তু দেখেন যে এই যে টেবিলের মধ্যে চলে আসছে সব। সরি, ইন্সপেক্ট করে এটা বড় করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমার টি বডি, এই যে টিআর টিআর দিয়েছিলাম না, টিআরটা কিন্তু ওই যে লুপের মাধ্যমে ফর ইচ লুপের মাধ্যমে এটা রিপিট হচ্ছে 4 বার। এই যে টিডির মধ্যে পাইছে সাকিব, ওয়েব ডেভেলপার, তারপর হচ্ছে 35K, তারপর কি এই যে ঢাকা। আর এটার মধ্যে আরো ভালোভাবে বোঝা যাবে সেটা হচ্ছে আমার যদি কিছু টেবিল হেডিং দেই, তারপর বর্ডার দেই। টেবিল হেডিং দিতে পারবো এখন আমরা। টি হেডের কাজ কি রাজীব ভাই? টেবিল হেড হেডিং ভুলে গেছেন? টিএইচ, না ভাই, টিএইচ টেবিল হেডিং, আর টিডি হচ্ছে যে টেবিল ডাটা গুলো। টেবিল হেডগুলো কি লুপ হবে বা ওটা কি রিপিট হবে? টেবিল হেড না ওটা একটাই হবে। ওটা তো একবারই হবে, তো এগুলো আমরা এখানেই দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে একটা ইকো নিয়ে আমরা একটা রো নিব, সেটা হচ্ছে টেবিল রো, আর এটাই ডুপ্লিকেট করে এখানে জাস্ট দিয়ে দিব হচ্ছে রোটা ক্লোজ। আর এর ভিতরে আমরা কি করতে পারি, টিএইচ নিতে পারি, তাই না? ধরেন যে ইকো দিলাম, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে জিনিসটা আর কি। আচ্ছা, টিএইচ এর ভিতরে আমরা কি দিব, এখানে ধরেন যে প্রথমে দিব হচ্ছে নেম, তারপর টিএইচটা আমার ক্লোজ, এটাই ডুপ্লিকেট করে দিলাম। নেমের পর আমার কি হবে, প্রফেশন, এরপর এজ, এরপর কি স্যালারি, তারপর হচ্ছে আমার হোম টাউন। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে আমার চলে আসছে নেম, প্রফেশন, এজ, স্যালারি, হোম টাউন। এগুলো কিন্তু আমরা স্ট্যাটিক ভাবে দিয়ে দিলাম জাস্ট। এই যে ইকো করে আমরা কি ইকো করে HTML ট্যাগ লিখতে পারি, এটা প্রথম ক্লাসেই দেখেছিলাম আমরা মনে হয়, যে এখানে দিয়ে আমরা যদি H1 দিই কোনো একটা টেক্সটের ভিতরে, তাহলে কি এটা হেডিং 1 এর মধ্যে চলে যাবে না? আলিকা ইসা ভাই? জি ভাইয়া। আর এখন এটা যদি আমরা বুটস্ট্র্যাপের একটা ইউজ করতে চাই ক্লাসগুলা, তাহলে করা যাবে? তখন এটা আমার HTML এর মধ্যে নিতে হবে, তাই না? আচ্ছা, আমি যা করাইছি এটা কি বুঝছেন আপনারা আসলে কি করতে চাইলাম আর কি করলাম? এটা জি ভাইয়া, বুঝে। হ্যাঁ, এটা কিন্তু আমারও বুঝতে একটু সময় লেগে গেছিল, বাট আমি বুঝতে পারছিলাম যে আসলে কোনটা থেকে কোনটা হইলো। হ্যাঁ, দেখেন আমরা যদি আরেকবার করি এই কাজটা, সেটা হচ্ছে এবার আমরা বুটস্ট্র্যাপটা কল করব, করে চেষ্টা করব যে বুটস্ট্র্যাপে একটা টেবিলের মধ্যে এই ডাটাগুলো দেওয়ার। সেটা হচ্ছে আমি এটা মিনিমাইজ করি, করার পর এখানে একটা নেই, নতুন করে ফাইল নেই। এটা দিলাম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরে, তো যে এম এরে ডট পিএসপি, যে এম থেকে মাল্টি ডাইমেনশনাল এরে ডট পিএসপি। আর এটা যদি আমি ওপেন করি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে, ধরেন যে এখানে আমি লিখতেছি, কি লিখবো, ডক টাইপ HTML, HTMLটা শুরু করলাম, HTMLটা শেষ করলাম। এরপর আমি হেড নিলাম, হেডটা শেষ করলাম, বডি, বডিটা শেষ করলাম, ঠিক আছে? আর এর ভিতরে ধরেন যে আমি টাইটেল দিব একটা, যে এরে
ইন বুটস্ট্র্যাপ টেবিল, আর বডির মধ্যে এখানেই তো টেবিলটা হবে, আর টাইটেলটা ক্লোজ করে দিই আমি, টাইটেল। আর বুটস্ট্র্যাপটা এটা সিডিএন ইউজ করব আমি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, getbootstrap.com এ গেলাম, তারপর হচ্ছে গেট স্টার্টেড, এখান থেকে এটা কপি করে নিলাম। এটা আমার সিএসএস। আর আমরা যদি একটা টেবিল বানাইতে চাই এমনি ডিফল্ট ভাবে, তাহলে আমাকে কি করতে হবে? টেবিল একটা নিতে হবে না, টেবিল, আর এর ভিতরে আমরা একটা রো নিব, রো, আর এর ভিতরে আমরা নিব টেবিল ডাটা, টেবিল ডাটা, সরি টেবিল ডাটা না, এখানেও টিআরই হবে, তারপর হবে আমার টেবিল ডাটা, তাই না? আর এখানে প্রথমে দিব আমি টি হেড, টি হেড, এটি ডুপ্লিকেট করে দিলাম কয়েকটা। প্রথমে আমি ওখানে দিয়েছিলাম নেম, তারপর দিয়েছিলাম হচ্ছে প্রফেশন, তারপর কি দিয়েছিলাম, ধরেন যে দিলাম এজ, স্যালারি, হোম টাউন, আর এর ভিতরে টেবিল ডাটা দিব আমি। আর টেবিল ডাটা প্রথমে নেম দিব হচ্ছে রাকিব টিডি, এই ডুপ্লিকেট করে দিলাম। এখানে জাস্ট প্রফেশনাল দিলাম হচ্ছে জব, এজ 30, স্যালারিও 30K, আর না এজ 30, জব, আচ্ছা একটা বেশি হয়ে গেছে আমার, স্যালারি, আর হোম টাউন দিলাম ঢাকা। এই রোটাই আমি ডুপ্লিকেট করে দিলাম। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এটার মধ্যে আসবে না। আমাকে কি করতে হবে, যখন ইন্ডেক্স দিব, ইন্ডেক্স দিলে কি ফোল্ডারের নেমটা দিলেই পেয়ে যাবে। আর এরপর আমরা কি করব, এই যে marray.php, মানে যেই ফাইলটার নাম এটা দিয়ে দিব সরাসরি, সেটা হচ্ছে আমার এই যে marray.php পেয়ে গেছে, নেম দিয়েছি, প্রফেশন দিয়েছি, এজ দিয়েছি, স্যালারি দিয়েছি। আর বুটস্ট্র্যাপে একটা ক্লাস যদি আমরা টেবিলের মধ্যে দিয়ে দিই, ক্লাস ইকুয়াল টেবিল, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এই যে টেবিলের একটা ইয়া পেয়ে গেছে। আর আমরা এটা একটা কন্টেইনারের মধ্যে নেব, ডিভ কন্টেইনার, সেভ দিয়ে, ভিডিও ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা একটা কন্টেইনার নিলাম, নেওয়ার পর যদি রিলোড করি, আর এখানে টেবিল স্ট্রাইপ নামে একটা ক্লাস ছিল না, যে 2 নাম্বারটা ইয়া হয়ে যাবে, এই যে এরকম একটা নিলাম, যে নেম থাকবে, প্রফেশন থাকবে, এজ থাকবে, স্যালারি, হোম টাউন। এখন এটা যদি আমরা ওই ইয়ার মাধ্যমে মাল্টি ডাইমেনশনাল এর মাধ্যমে এটা ইয়া করতে চাই, করতে পারবো, দেখাইতে চাই। সেটা হচ্ছে আমি এখান থেকে এই যে মাল্টি ডাইমেনশনাল এরে যেটা আছে, এটা আগে আমি কপি করি, এটা এইটুকু কপি করে, আর এটা বাদ, পুরোটাই বাদ দিয়ে দিলাম এই টেবিল। এটা আমার কিসের মধ্যে নিতে হবে, পিএইচপির মধ্যে নিতে হবে না, এই যে দিয়ে দিলাম পিএইচপি, এখানে শুরু করলাম, আর এখানে এ হচ্ছে আমার এরে, সেভ। এখন দেখানো যাবে, আমি যদি ধরেন যে সাকিবের নেমটা দেখাইতে চাই, শুধুমাত্র সাকিবের, তাহলে কি করতে হবে বলেন তো, মাথাটা ব্যথা করতেছে। সাকিবের নেমটা দেখাইতে চাইলে আমাকে কি করতে হবে বলতে পারতেছেন না? এখানে কত দিব, 0 দিতে হবে না? সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার শুধুমাত্র সাকিব দেখাচ্ছে, তাই না? আর এখন আমরা কিভাবে করেছিলাম এটা,
ফর ইচের মাধ্যমে, তাই না? ফর ইচ, তারপর কি স্যালারি এজ স্যালারি দিলাম, আবার স্যালার। তাহলে কি এই তিনটা এরে পাবে, এই এরেটা বাদ দিয়ে এই তিনটার সরি এই চারটার ভিতরে পাবে। আর এটাকে যদি আবার আমরা ইয়া করি, ফর ইচের মধ্যে নেই, ফর ইচ সেলার এজ কি, ধরেন যে সিঙ্গেল নিলাম, ডলার সাইন সিঙ্গেল, সেভ দিয়ে দিলাম। আর এখন আমরা কি করব, ইকো করব ডলার সাইন সিঙ্গেল। আর আপাতত বোঝার জন্য এখানে একটা বিয়ার নিয়ে এরকমই তো সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমরা সাকিব ওয়েব ডেভেলপার এগুলো একটা একটা করে চলে আসে। আর এখন আমরা যদি ওই টেবিলের মধ্যে নিতে চাই, কিভাবে নিতে হবে আর কি আপনাদের আমাকে বুঝাই দিতে হবে? না ভাইয়া, পারবো। হ্যাঁ, পারলে বলেন যে কোথায় কোনটা নিতে হবে। ফরিচের উপরে জাস্ট আমাদের টেবিল ট্যাগটা নিব, টেবিল ট্যাগ নিতে হবে। ইকো নিলাম টেবিল, আর এটার মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দিলে তো হয়ে গেল, তাই না? আর একটা জিনিস মনে রাখবেন যে এই ক্লাস, এই যখন কোটেশন ডাবল কোটেশন নেবেন, এর ভিতরে কিন্তু ডাবল কোটেশনটা কাজ করবে না, তখন আমাদের এই যে সিঙ্গেল কোটেশন নিতে হবে। ক্লাস দিলাম হচ্ছে টেবিল, টেবিল স্ট্রেট, ঠিক আছে। আর এখানে আমরা ইকো করে দিব হচ্ছে টেবিল, এখানে সেমিকোলন দিলাম, এখানে সেমিকোলন দিলাম। আর এর ভিতরে আমাদের কি নিতে হবে, একটা রো নিতে হবে, তাই না? ইকো, শোনা যায় আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, আটকে গেলে বললেন। রোটা নিলাম, এই ফরেস্টটা যেখানে শেষ হয়েছে এখানে কি এই রোটা শেষ করব, ইকো টিআর, সেভ দিয়ে এরপর কি করতে হবে, এখানে টিডি দিলেই তো আমার কাজ শেষ, যে ইকো টিডি। আর এখানে একটা ডট দিয়ে কনকেট করলাম, ইন্ড টিডি, সেভ দিলাম। আর আর কি করব, আর কিছু করা আছে? টেবিল হেডটা দিলে ভালো হবে। টেবিল হেডটা দিলে ভালো হতো। আচ্ছা, টেবিল হেডটাও দিয়ে দিই, সেটা হচ্ছে এটার ভিতরে দিব আমরা। আর এই যে টেবিল এখান থেকে না, এগুলো একটু চাপাই দিই, তাহলে বোঝা যাবে। ইকো দিব হচ্ছে একটা টিআর, সরি লিখি আমি, সেভ সেভ। আর এর ভিতরে আমরা ইকো দিয়ে বলতে পারি যে ইকো টেবিল হেড, প্রথমে আমরা দিব হচ্ছে নেম, টিএসটা ক্লোজ, আর এখানে একটা সেমিকোলন দিতে হবে, এটি ডুপ্লিকেট করে দিলাম। এরপর হচ্ছে আমার প্রফেশন, প্রফেশন, তারপর হচ্ছে কি এজ, স্যালারি, হোমটাউন। সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, কি দেখাচ্ছে 33 নাম্বার লাইনে আমার ভুল গেছে, কই, ও এখানে আমি সেমিকোলন দেই নাই। সেভ দেওয়ার পর যদি আবার রিলোড করি, বাহ, পাইছে? এই যে সাকিব প্রফেশন ওয়েব ডেভেলপার এজ, আমার কি বারবার ইয়া করা লাগছে? যেটা কি এটা একটা ইয়ার মধ্যে আমরা যদি কোনো ডাটাবেজের মধ্যে আমার ডাটাগুলো এভাবে ইয়া থাকে, এরে হিসাবে থাকে বা এরে হিসাবে আমরা নিয়ে আসি, তারপর কি আমরা একটা একটা করে এভাবে দেখাইতে পারবো না? এগুলো আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে কাজ করব, তখন আমাদের এই মাল্টি ডাইমেনশনাল এরেটা এভাবে ইউজ করতে হবে, যে আমরা একটা একটা করে কিভাবে করতে পারবো আর কি।
বাকিটা সবাই বুঝতে পেরেছেন? স্যার এটা অন্য কোনো পদ্ধতিতে কি সেখানে প্রয়োগ করা যাবে না? ওই যে আপনাকে লুপের মাধ্যমে করাইতে হবে, যে কোনো একটা লুপ ইউজ করতে হবে, অথবা ইমপ্লোড করে করতে হবে। সবচেয়ে ইজি ওয়ে এটাই। ডিফিকাল্ট লাগতেছে? যখন করবেন নিজে নিজে মানে একটু বুঝলে পরে মানে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো করতে পারবেন। আর এটা যদি আমরা ফর লুপ দিয়ে করি, ফর লুপটা কিন্তু আরো ডিফিকাল্ট আছে। ফর লুপ দিয়ে করব না, ওটা আপনারা চেষ্টা করবেন বাসায়? ওটা বাসায় আপনারা ট্রাই করেন, ঠিক আছে? আই হোপ আপনারা করতে পারবেন। দুবার নিতে হবে। ফর লুপটাও ওই জায়গায় কি, এই জায়গায় যেহেতু ফর স্টার দুবার হয়েছে, ওই ইয়াটা ওখানে কি হবে, দুইবার হবে। ঠিক আছে আলী কায়সার ভাই, ওটা আপনারা বাসায় দেখে নিন, কি বলেন? জি ঠিক আছে। আচ্ছা, এটা গেল লুপ। আজকে আমরা একটা ফর্ম বানাবো। ফর্মটা বানায়ে নেক্সট ক্লাসে দেখবো যে ওই ফর্মের মাধ্যমে কিভাবে আমরা ডাটা, এই যে ডাটা বেজে পাঠাইতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনে যাব। এই যে এখানে আমরা আমাদের নিজেদের মতো করে ডাটাবেস দিব। সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ডাব্লিউপি প্রজেক্টের মধ্যে এখানে কিন্তু কিছু টেবিল ক্রিয়েট হয়ে গেছে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইয়া করছি আর কি, ইনস্টল করছি। দেখেন কতগুলো ইয়া আছে, এখানে টেবিল আছে, কমেন্ট মেটা আছে। আমরা যদি কমেন্টস মেটার মধ্যে যাই, এটা কি ফাঁকা, এর মধ্যে কিচ্ছু নাই। আর কমেন্টসের মধ্যে যাই, ডাব্লিউপি কমেন্টস, সেটা হচ্ছে এই যে সামথিং ডট কম থেকে আমি একটা কমেন্টস করেছিলাম, যেটা এখানে আছে। এখান থেকে আবার কি এটা কোথায় যায় দেখেন, আমি যদি লোকাল হোস্ট, এই প্রজেক্টের নাম ছিল ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি প্রজেক্ট। আমার ফোনটা রাখলাম কই? একটু ওয়েট। আচ্ছা, এটার মধ্যে আমি যদি ব্লগের মধ্যে যাই, আমি আপনাদের দেখাইছিলাম না যে কিভাবে একটা পোস্টে কমেন্ট করতে হয়। আহ, কোনটা পোস্টে যে এটা এখন কমেন্ট করছিলাম আমি, এটার মধ্যে একটা দেখি, এটার মধ্যে একটা দেখি। এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে তাহলে। এই যে আমি কমেন্ট করেছিলাম নাইস পোস্ট, তাই না? শুনে যায় আমার কথা? জি ভাই। এটা কিন্তু দেখেন যে এই যে ডাটা বেজে গিয়ে জমা হয়েছে, সেটা এই যে রেজুর নামে, তারপর কি আছে, এই যে ডেট সহ আছে। আমি যদি একটু এদিকে নিয়ে যাই, এখানে এই যে ইয়া আছে, কমেন্ট কন্টেন্ট হচ্ছে নাইস পোস্ট আমি লিখেছিলাম, কমেন্ট অ্যাপ্রুভ ওয়ান। আর এরকম ভাবে আমরা একটা ফর্ম বানাবো আজকে, শুধুমাত্র ফর্মটা ডিজাইন করে রাখি, যেখানে আমরা কি লিখবো, একটা নেম থাকবে, একটা ইমেল থাকতে পারে, তারপর একটা মেসেজ থাকতে পারে। এটার পর আমরা যদি করি যে এটা ইনসার্ট, মানে সাবমিটে ক্লিক করি, ওটা কি এরকম ডাটাবেজে এসে আমাদের জমা হবে। আবার এখান থেকে আমরা কি এটা কোনো একটা পেজে নিজেদের মতো করে দেখাবো। বুঝতে পেরেছেন? আবার আমরা যদি ডিলিট করে দিই, ওটা ডিলিট হয়ে যাবে। এডিট যদি করতে চাই, এডিটও করা যাবে। আচ্ছা, এগুলা কালকে আলোচনা করব। তার আগে আমরা যদি একটা ফর্ম বানাতে চাই, সেটা হচ্ছে ফর্মটা ডিজাইন করে রাখি অন্তত। এখানে আরেকটা পিএসপি নিচ্ছি আমি। এটা কি
ফর্ম ডট পিএসপি, আর এটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি। এটার মধ্যে যা যা আছে সবগুলোই আমি নিয়ে নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম। আর এর ভিতরে এই পিএসপি কোডগুলো আমি কেটে দেব, কেটে দিয়েছি। আর এখানে আমার বুটস্ট্র্যাপের সিডিএনটা থাকলো। আর এখানে আমি আপাতত লিখে দিচ্ছি যে ফর্ম ডিজাইন, ঠিক আছে, বা ডাটা ইনপুট আউটপুট, যাই হোক আপাতত ফর্ম দিয়ে দিলাম শুধুমাত্র। এইখানে আমি কি নিতে হবে প্রথমে ফর্ম নিতে গেলে, ধরেন যে আমি একটা ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, একটা ইমেল নিব, একটা সাবজেক্ট নিব, একটা মেসেজ। এটা আমরা ডাটাবেজে প্রথমে পাঠানোর চেষ্টা করব। বাট তার আগে এখানে আমরা সিলেক্ট অপশন রেডিও যত কিছু আছে সবগুলো একটা একটা করে নিব। ধরেন যে আমি একটা ডিভ নিব, ক্লাস ইকুয়াল হচ্ছে সরি রো ডিভ। আর এখানে দুই ভাগে ভাগ করার জন্য আমি একটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে কল এমডি 6 ডিভ। আর এর ভিতরে আমাকে প্রথম কোন ক্লাসটা নিতে হবে বলেন তো ফর্ম বানানোর জন্য? ফর্ম ট্যাগটা নিতে হবে। আচ্ছা, ফর্ম ট্যাগটা নিয়ে নিচ্ছি, এটা আমরা এই রো এর বাইরে নিব। এটা হচ্ছে ফর্ম, ফর্মটা এখানে ক্লোজ করতেছে। আর এর ভিতরে এটার ভিতরে কি ক্লাসটা নিব? ফর্ম, এটা তো ট্যাগ, এটা ক্লাস না। এখানে ডিভ নিয়ে আমাকে ক্লাস নিতে, ফর্ম গ্রুপ ভুলে গেছেন সব। তারপর হচ্ছে আমাকে নিতে হবে লেভেল, ফর ইকুয়াল এফ নেম দিলাম, ঠিক আছে। আর এখানে লেভেলটা ক্লোজ। এরপর আমি একটা ইনপুট নিব, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, আইডি ইকুয়াল দিলাম হচ্ছে অ্যাপ নেম। এরপর কি দিব, একটা ক্লাস দিয়ে দিই শুধুমাত্র, ক্লাস হচ্ছে সরি ফর্ম কন্ট্রোল, কন্ট্রোল সেভ দিই। আর এটাই ডুপ্লিকেট করে দিই, আর প্লেস হোল্ডার দিলাম না। এখানে আমার হবে লাস্ট নেম, এটা হচ্ছে আমার লাস্ট নেম, ঠিক আছে। আর আইডিটাও আমি চেঞ্জ করে দিলাম, এল নেম দিয়ে দিলাম, এটা টেক্সটই থাকবে। সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, আচ্ছা আমি যেহেতু এখানে ফাইলটার নেম নিয়েছি কি ফর্ম ডট পিএসপি, আমাকে কি দিতে হবে লোকাল হোস্ট প্লাস ফোল্ডারের নেম, এরপর কি ফর্ম ডট পিএসপি। আচ্ছা এই যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেছে, ঠিক আছে। আর আমরা এই কন্টেনারের মধ্যে একটা ডিফল্ট ক্লাস দিয়ে দিই যে মার্জিন টপ, এই যে এমটি থেকে মার্জিন টপ আমরা দিয়ে দিলাম 5, তাহলে একটা নির্দিষ্ট একটা মার্জিন পেয়ে যাবে টপের মধ্যে, পাইছে। আর এটা বুটস্ট্র্যাপের। এরপর আমরা আরেকটা রো নিব, সেটা হচ্ছে আমরা সাবজেক্টের জন্য। আচ্ছা এটাই ডুপ্লিকেট করে দেই, তো মানে লেখা যাবে না, ডুপ্লিকেট করে এক লাইনই থাক। একটা থাকবে সাবজেক্ট, এক পাশে থাকবে ইমেল। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্ট, ফর থাকবে হচ্ছে সাবজেক্ট, এটা কপি করে কি আইডির মধ্যে দিয়ে দিলাম। আর রাইট সাইডে থাকবে আমার হচ্ছে ইমেল, ইমেল। এগুলো কিন্তু না বোঝার কিছু নেই। সেভ, আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ যেগুলো আমরা অনেকবার করেছি। আমি কি ফর্ম গ্রুপ ক্লাসটা পাচ্ছে এখানে? ফর্ম গ্রুপ সেভ দিয়ে যদি রিলোড করি, ফর্ম গ্রুপের মধ্যে ইয়া পাই না, ফর্ম গ্রুপ স্পেলিং ঠিক আছে আমার? আচ্ছা ফর্ম গ্রুপের মধ্যে ইয়া থাকার কথা না। আবার দেখি এখানে, এই যে এখানে কোথায় যাব, এখান থেকে কম্পোনেন্টস না, কম্পোনেন্টস থেকে ফর্ম কোথায়,
ফর্ম দেখা যায়? এটা কি আবার আপডেট করছে এটা? ও আমি 5 এর মধ্যে চলে গেছে। ওহো, আচ্ছা। প্রিভিয়াস রিলিজেরটাতে যাই। আমরা আগে ইউজ করতেছিলাম, দেখছেন বুটস্ট্র্যাপটাও আপডেট হয়ে গেছে, এই কারণে এটা কাজ করতেছিল না। এখন যদি আমি কপি দেই, পেস্ট করে দেই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এবার কিন্তু ইয়াটা পাচ্ছে। এখন দেখেন বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে কিন্তু ইয়া নাই, এই যে ফর্ম গ্রুপ যে ক্লাসটা আছে এটার মধ্যে কোনো প্যাডিং দেওয়া নাই। ঠিক আছে, এখন আমার লেটেস্টটা চলে আসছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ লিখে যদি আমরা ইয়া করি, সব কাজ একই, আপনাদের এখন একটু কষ্ট করে খুঁজে খুঁজে বাই করতে হবে। আবার কারেন্টলি এটা হচ্ছে এই যে 5, দেখছেন বুটস্ট্র্যাপ 5 চলে আসছে। তাই তো বলি যে এই আইকনগুলো কেন এরকম হয়ে গেল, আমি দেখি নাই। আচ্ছা, এটা গেল। আচ্ছা, ইমেল গেল। এবার আমরা একটা মেসেজের জন্য নিব, মেসেজটা আবার এটা ডুপ্লিকেট করে দেই। আর এখানে একটা ইয়া বাদ যাবে, এটা হচ্ছে 12 দিয়ে দিলাম। আর এখানে দিলাম মেসেজ। মেসেজের জন্য কি হবে, এটা ইনপুট হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া। আর টেক্সট এরিয়ার ভিতরে আমরা কি দিব, একটা আইডি দিব। এখানে দিয়ে দিলাম যে টেক্সট, আর ক্লাস দিয়ে দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল। এখান থেকে টেক্সট এরিয়াটা ভাই ক্লাসের নামটা ভুলছি। আচ্ছা এল হবে, তাই তো? হ্যাঁ, এল দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, যে এ হচ্ছে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবজেক্ট, ইমেল, মেসেজ, 5টা হয়ে গেল। এরপর আমি যদি ইয়া নিতে চাই, সাপোজ আরেকটা রো নেই, এটি ডুপ্লিকেট করে দেই। করার পর এখানে আমি ফর্ম গ্রুপের ভিতরে আমি রেডিও নিব। রেডিও রেডিও নেওয়ার জন্য কি করতে হবে, ধরেন যে একটা আগে H5 নেই, এখানে বলে দেই যে জেন্ডার H5, ঠিক আছে। আর এখানে আমি প্রথমে নিব হচ্ছে একটা ইনপুট, টাইপ দিব কি এটার জন্য, রেডিও কোনটা, ওই যে ইয়া করা যায়, মানে মেল না ফিমেল এরকম, এগুলো আমি আপনাদের দেখাই নাই, কিন্তু দেখতে বলেছিলাম, আপনারা দেখেন নাই মনে হয়। আচ্ছা, এটার মধ্যেও আমরা একটা ইয়া দিই, সেটা হচ্ছে আইডি, যে জেন্ডার। আর ক্লাস দিলাম না, এখানে আমরা একটা লেভেল দিব, লেভেলটা শুরু, ফর দিলাম হচ্ছে ইকুয়াল কি জেন্ডার, এখানে বলে দিলাম, শহীদ হয়ে গেছে। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি রিলোড করি, এই যে আমার জেন্ডার চলে আসছে, মেলে ক্লিক করলে কি হচ্ছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমি যদি আরেকটা চাই ফিমেলের জন্য, এখানে কি টাইপ এটাই থাকলো, আইডি এটাই থাকবে, এখানে জাস্ট লিখে দিব হচ্ছে ফিমেল। ফিমেল সেভ দিয়ে যদি রিলোড করি, কি হচ্ছে, এটাতে সিলেক্ট করলে এটাতে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি করব, আলাদা করব? যে উপরেরটা ফর মেল দেন, নিচেরটা ফর ফিমেল দেন। আর যখন আবার ইয়া করব, মানে ডাটা এটা যে ইয়া পাঠাবো, তখন তো আমার যে কোনো একটা ইয়া ধরতে হবে, তাই না? নাহলে তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য আমরা তাহলে মেল দিব নাকি, মেল আইডি, আর এটার জন্য ফিমেল। কপি ফিমেল, আর আরেকটা নিলাম হচ্ছে আদার,
আদার আদার্স। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, আমার জেন্ডার কি কি আছে, মেল আছে, ফিমেল আছে। এটা কি এরকম হবে? এটা যে কোনো একটাতে সিলেক্ট করা যাবে, তাই না? আর এটার জন্য আমরা যদি ইয়া ইউজ করি, ধরেন যে ভ্যালু দেই, এটাতে আমি ভ্যালু দিচ্ছি যে ভ্যালু ইকুয়াল মেল, এটা হচ্ছে ফিমেল, ফিমেল। সেভ। আর এখানে হচ্ছে দিলাম আদার্স। মাইক্রোফোনটা অফ করেন, কাজ এটা। আচ্ছা, এটা আপাতত থাক। আর এরপর আমি যদি আরেকটা নেই, সেটা হচ্ছে ইয়া করা যাবে, চেক করা যাবে। ওটার জন্য কি করতে হবে? এটা ডুপ্লিকেট করি, এগুলো সবগুলোই ভ্যালিডেট করতে হবে এবং ভ্যালিডেশন করতে হবে। আর এরপর আমি এটা বাদ দিই, এখানে দিই হচ্ছে জব নেম বা কলেজ নেম এরকম দিতে পারি, যে জবস। এখানে আমি একটা ইনপুট নিব, টাইপ কি দিব এটার জন্য, চেকবক্স। এখানেও একটা আইডি দিতে হবে, ধরুন যে দিলাম 1। চেকবক্স কোনটা বুঝতে পারছেন? আমি যদি রিলোড করি, এই যে আমার জবস চেক করা যাচ্ছে। আর এখানে আমি লেভেল দিব, যে লেভেল ফর ইকুয়াল হচ্ছে 1। জবের নেম দিলাম, ধরেন যে ওয়েবের জব করে, এখান থেকে লেভেলটা ক্লোজ। যেন কি এটাতে ক্লিক করলে এটা চেক হয়ে যায়। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, যে আমার এই যে ওয়েবে ক্লিক করতেছি, এটা কি হয়ে যাচ্ছে, এটা। আর দুইটা দিয়ে দিই, একটা 2, এখানেও দিয়ে দিলাম 2, এটা 3, এখানে দিলাম যে আর্মি অফিসার, আর এটাতে দিলাম পুলিশ অফিসার। সেভ দিয়ে যদি রিলোড করি, এগুলো এই পাশাপাশি চলে আসছে, যে আর্মি, পুলিশ। ঠিক আছে। আর আমি একটা কি দেখাই নাই, সেটা হচ্ছে সিলেক্ট অপশন, তাই না? এটার মধ্যে আমি যদি এই যে কম্পোনেন্টস এর মধ্যে যাই, যাওয়ার পর এখন দেখি ফর্মস, এই যে সিলেক্ট অপশন এগুলা, তাই না? এই সিঙ্গেল এটা নেব আমরা। এটা নেওয়ার জন্য আমরা জাস্ট কি করব, এটাকে কপি করে দিতে পারি, কপি করে এই যে ডুপ্লিকেট, এনে কান্ট্রি নেম দিব আমি, সেটা হচ্ছে প্রথমে দিব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, তাহলে আমার কি হচ্ছে, এই যে এখানে সিলেক্ট করে দেওয়া যাবে যে ইন্ডিয়া নিব না পাকিস্তান নিব। আর সবার নিচে আমি একটা বাটন নিব। বাটন নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে একটা ডিভ নিব, ক্লাস ইকুয়াল দিব হচ্ছে রো, রো এর ভিতরেই থাকুক এটা, ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে কল, MD12 এর মধ্যে থাকবে। বাটন নেওয়ার জন্য কি করতে হবে, বাটন ক্লাস দিতে পারি যে বাটন প্রাইমারি সাকসেস। আর আউটলাইন করে দিই, এটা প্রাইমারি না, এটা থাকবে হচ্ছে আউটলাইন।
এখানে বলে দিব যে সাবমিট। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, আসছে আমার, হ্যাঁ চলে আসছে। আর এটা সেন্টারে নিয়ে যাব। সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? আছেন ক্লাসে? জি ভাইয়া। টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার করে দেবো। আর এটা একটু ইয়া পাক, মানে এই ইয়াটার সাথে লেগে গেছে তো, একটু আমরা মার্জিন করে দিতে পারি। এটা হচ্ছে মার্জিন টপ 5 বা 3 দিয়ে দিতে পারি। 5 এর উপরে দেওয়া যাবে না আর কি। এই যে আমার সাবমিটে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে? সাবমিট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে নেম লিখবো, লাস্ট নেম লিখবো, সাবজেক্ট দিব, ইমেল দিব, মেল ফিমেল এগুলো সিলেক্ট করব। আর রেডিওটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে রেডিও ইনপুট টাইপ রেডিও। ট্রাই ইট ইয়োরসেলফ। আমি এরকম হবে, আমি যে কোনো একটাতে সিলেক্ট করব। আমাদেরকে 3টাতে সিলেক্ট করা যাচ্ছে। দেখি কি করছে এরা। নেম দিয়েছে, ভ্যালু দিয়েছে, আচ্ছা। ও ভ্যালু দিতে হবে ফর ফিমেল। হ্যাঁ আমি আমি ভ্যালু দিয়েছি না? ভ্যালু দিয়েছিলাম জি ভাইয়া ভ্যালু দিয়েছেন। সেটা হচ্ছে এই যে আমার ইনপুট টাইপ হচ্ছে রেডিও, ভ্যালু হচ্ছে মেল ফিমেল আদার্স, আর আইডি হচ্ছে মেল, এখানে আইডি ফিমেল, তারপর আদার্স। এরপর সেটা হচ্ছে লেভেল, আদারের সাথে কোনো ইয়া নাই। আদার, ও এগুলো ইয়া হইতে হবে, ভাইয়া ওই লোয়ার কেস হইতে হবে। জি ওখানে আইডির সাথে মিলে লেখেন তো। আদার্স সেভ দেওয়ার পর আমি যদি আমার ইয়াটা দেখি, সেটা হচ্ছে তারপর কি সিলেক্ট করে করে দেওয়া যাচ্ছে সবগুলো। আর আমি যদি এদেরটা কপি করে নিয়ে যাই, সেটা হচ্ছে এটা পুরোটাই কপি করার পর আমি এখানে দিয়ে দিব। আর এটা একটু এই পাশে নিয়ে যাই। সবগুলো কপি হয় নাই, মেল ফিমেল, আচ্ছা উপরেরটা আমাদেরটা আছে, এটা বাদ। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, ও ওটা লাগবে। হ্যাঁ এখন ঠিক আছে, মেল ফিমেল। আচ্ছা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল? সেটা হচ্ছে এখানে বিআর ইউজ করেছে। আচ্ছা বিআরটা ডাজন্ট ম্যাটার, ডিফারেন্স খুঁজে বের করেন। এই যে মেল ফিমেল, এখানে হচ্ছে প্রথমে ইনপুট নিয়েছে, ঠিক আছে, আইডি দিছে মেল, ভ্যালু। ও আমি কি চেঞ্জ করেছিলাম তখন? নেম দিতে হবে। হ্যাঁ নেম দিতে হবে। নেমগুলা যদি আমি বাদ দেই তখন কাজ করবে? সবগুলারই নেম হচ্ছে জেন্ডার। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, যে এখন কিন্তু সবগুলো সিলেক্ট করে দেওয়া যাচ্ছে, আমরা নেম দেই নাই তাই না? আচ্ছা নেমের কাজটা কিভাবে হবে এটা আমরা আগামীকাল দেখবো আর কি, আগামী ক্লাসে। আর আমরা আজকে তাহলে কি কি দেখলাম? শুধুমাত্র এরিয়া নিয়ে আলোচনা করতে আমাদের সময় শেষ প্রায়, তাই না? আর যে ইয়াটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে কোয়েরির কাজটা, যে এটাতে ক্লিক করলে মেনুর ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ওটা কি আমি দেখাই দিব নাকি আরেকদিন চেষ্টা করবেন নিজে নিজে নিজে? ভাইয়া দেখাই দেন। চেষ্টা করেছিলেন? চেষ্টা করছি ড্রপ ডাউন হয়, বাট আপনি যেটা বলছেন সেটা বুঝে নেই। সেটা বুঝে নে নাই? ধরেন যে ওটার আউটপুটটা মোবাইল মেনু তো
এটা পুরোটাই কপি করে আমি 330 ব্যাচ, আজকে হচ্ছে আমাদের ক্লাস 23, পেস্ট করে দিলাম। আর এটা আর এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম, ক্লিক করলে এটা ইয়া হচ্ছে। আচ্ছা, আর এটা যদি আমরা ছোট স্ক্রিনে নিয়ে যাই, এটা আমরা জ্যাকুয়ারির মাধ্যমে করতে পারি, তাই না? আর ওই যে হাইট লেখাটাতে ক্লিক করলে শো হয়ে যাবে শোটার লেখাটা, এটা তো আমরা করেছিলাম, তাই না? মনে আছে? ভাইয়া টুগল ইউজ করার পর ধরেন যে আমি টেক্সটটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা কিন্তু করতে পেরেছিলাম। আচ্ছা, এটা করার জন্য এই যে এখানে কি আছে, রেসপন্সিভ বার। দেখেন আমি খুব সহজ ওয়েতে দেখাই দিচ্ছি আপনাদের, এই জ্যাকুয়ারি ইউজ করে এটা কাজ করা যাবে। এটার মধ্যে আমাকে কি নিতে হবে, যে ডট, এটাতে যখন ক্লিক করা হবে ডট ক্লিক, তারপর কি হবে, একটা ফাংশন হবে। জ্যাকুয়ারি মনে আছে আপনাদের, না ভুলে গেছেন এটাও? আচ্ছা, চিলড্রেনটা করেছিলাম। এরপর আমরা কি করব, সেটা হচ্ছে এখানে যে আই ক্লাস আছে, এখানে যে কোনো একটা আইডি ধরে নিতে পারি, যে আইডি ধরেন যে আইকন চেঞ্জ নামে আমি একটা নিলাম, আইডি নিলাম, আইকন চেঞ্জ। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। ডলার সাইন দেওয়ার পর আমাদের কি দিতে হবে, সেটা হচ্ছে কি দিলাম আমি, আইকন চেঞ্জ, তাই না? আচ্ছা, এটা কপি করে নেই, নাম ভুল গেলে কিন্তু কাজ হবে না। এখানে আমি দিয়ে দিব হচ্ছে, কি দিব এখানে, ডট না হেক্স? হ্যাশ হেক্স দেওয়ার পর এটা দিয়ে দিলাম। এটার মধ্যে কি হবে, টুগল ক্লাস হবে। টুগল টুগল ক্লাস বলতে কি বুঝছেন? আমরা যখন এটাতে ক্লিক করব, ঠিক আছে, এই ক্লাস নেমটা চেঞ্জ হইলেই তো ইয়া হয়ে যাবে, তাই না? এই যে এটা আমি কপি করে এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে একবার দিয়ে দিব। একবার প্রথমবারে ডিফল্ট ভাবে এটা থাকবে, ঠিক আছে। এটাতে যখনই ক্লিক করা হবে এরপর আসবে কোনটা, এফ এ এটা কি চেভরন নাকি আপ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন যদি ক্লিক করি, চেঞ্জ হয়। ব্যাক ক্লাসের নাম ভুল দিছে। ক্লাসের নেম ভুল দিয়েছে কি? ঠিকই তো আছে। ভাইয়া ওটা তো স্যাফরন, এটা হচ্ছে চাকরন। ও সরি, এটা কপি করে এখানে দিয়ে দিলাম। এবার ঠিক আছে, যে ডাউন ছিল এবার কি আপ হয়ে যাবে। এখন যদি রিলোড করি, তাও তো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না বলেন? এখানে কোনো প্রবলেম নেই, আমি আপনাদের যেটুকু দেখিয়েছি ওইটার মধ্যে প্রবলেম আছে। প্রবলেমটা বলেন আমাকে। ভাইয়া ওখানে সেমিকোলন ব্যান্ড দিয়ে দিচ্ছে। কোথায়? এখানে জি, দিলাম সেমিকোলন। তারপর কি সমস্যা? এখানেও 3টা লাইন আছে, আমার এখানেও 3টা লাইন আছে। এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় বলেন তো? সবাই দেখেন যে কয়েকজন ক্লাসে আছেন। ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দিতে হবে, এক্স্যাক্টলি। আমরা ডলার সাইন ভুলে গেছিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, রিলোড দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখন যদি আমি এটাতে ক্লিক করি, এই যে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়, ডিফল্ট অবস্থায় এটা থাকবে। যখন ক্লিক করবো এটা কি উপরের দিকে চলে যাবে, যে এখন তুমি যদি এটাতে ক্লিক করো তখন কি তোমার মেনু উপরের দিকে চলে যাবে, যেন বোঝা যায় আর কি। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এই একটা প্রবলেম দেখেন তো, সেটা হচ্ছে আমি যখন এটাতে ক্লিক করি
তখন ঠিক আছে, আবার যখন ক্লিক করি এরপর কি মেনু আমার চলে যায়, আবার রিলোড দেওয়া লাগে, তাই না? এটা কি প্রবলেম হইতে পারে বলেন তো আলী কাইসার ভাই? আহ, আমরা ইউআইএলটাকে ডিসপ্লে নান করে দিয়েছি, ঠিক আছে, মানে 991 এর পরে আর ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা কি এরকম করতে পারি যে এটাকে কপি করে এখানে আবার বলে দিব যে মিডিয়া, ঠিক আছে, মিডিয়া আমার, তারপর দিব ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম না, এবার দিব যে মিনিমাম উইথ 991 পিক্সেল। কি কোথাও ভুল গেছে? মিডিয়া ঠিক আছে, মিনিমাম উইথ, এখানে যদি ম্যাক্সিমাম দিতাম, নিচে লিখিত @মিডিয়া, মিনিমাম উইথ দিলাম হচ্ছে 991 পিক্সেলে। যখন আসবে এটা কি ডিসপ্লে ব্লক থাকবে, সেভ দেওয়ার পর যদি রিলোড করি ও এখানে আবার ব্লক হয়েই থাকতেছে। আচ্ছা, এখন যদি আমি কেটে দিই তাও তো চলে যাচ্ছে। আর এখানে যদি আমরা বলি যে সেভ দেওয়ার পর রিলোড করি, হ্যাঁ এখানে ঠিক আছে, এখন দেখাবে, বাট যখন আমার এটা উপরে চলে যাবে তখন দেখা যায় না। 9.2 করে দেই, এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপর একটু যদি বড় করি, ও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হোক। এখন যদি আমি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, আবার 992 তে যাই, এবার যাচ্ছে না। আচ্ছা, ইম্পর্টেন্টটা যদি বাদ দিয়ে দেই, রিলোড করি, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা দেখবেন কেন চলে যাচ্ছে, যদিও এটা খুব একটা মেজর প্রবলেম না, কারণ যে কেউ তো এভাবে চেক করবে না, ঠিক আছে।